বর্তমানে আধুনিক সমাজে আমরা কিন্তু প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট রয়েছি। আর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন পজিশনে ছবি পোস্ট করে থাকি। ভিন্ন ভিন্ন স্টাইলে ছবি পোস্ট করা সত্ত্বেও আমাদের ছবির মেইন পার্ট অর্থাৎ আমাদের ফেসটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তো কেমন হয় আমরা যদি আমাদের ফেসটাকে এডিট করে স্মুথ করতে পারি এবং সেই ফটোটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি, আমার মনে হয় বিষয়টা খুব চমৎকার হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন, আপনারা দেখছেন এমওয়াই প্রোডাকশন বিডি ইউটিউব চ্যানেলকে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের ফেসটাকে এডিট করে স্মুথ করতে পারবো একদম প্রফেশনাল ভাবে। সো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা একটু পরিমাণে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এরপর এখানে প্লাস অপশনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। এখন এখান থেকে চলে আসবো টুলস অপশনে এন্ড এখান থেকে টার্ন ইমেজের উপর ক্লিক করব। এরপর এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব কোনটা আমাদের ফটোর জন্য সুইটেবল লাগে। এরপর এখান থেকে হিলিং অপশনে ক্লিক করব এন্ড আমাদের ফেসে যে জায়গা ব্রোন রয়েছে সেই জায়গায় সিম্পলি আমরা সিলেক্ট করে দেব। তাহলে খুব ইজিলি ভাবে আমাদের ব্রোনটা রিমুভ হয়ে যাবে। হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর এখান থেকে চলে আসব সিলেক্টিভ অপশনে এন্ড আমাদের ফেসে যে জায়গায় ডার্ক অংশ রয়েছে সেই জায়গায় সিম্পলি আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে সিম্পলি আমাদের ফেসটাকে ব্রাইট করে ফেলবো। এরপর হয়ে গেলে সিম্পলি আমরা এই ফটোটাকে অটোডেস্ক অ্যাপ্লিকেশনে শেয়ার করব। এখন উপর থেকে আমরা ব্রাশ টুল অপশনে ক্লিক করব এন্ড এখানে স্মুথ টুল থেকে দ্বিতীয়টাকে সিলেক্ট করে দিব। এরপর উপর থেকে সেটিংস অপশনে ক্লিক করব এন্ড এখান থেকে সাইজটাকে আমাদের মনের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারি এন্ড এখানের ফ্লো অ্যান্ড স্ট্যান্ডার্ডটাকে 1% করে ফেলবো। এরপর ব্রাশ টুলটার সাহায্যে সিম্পলি আমাদের ফেসের মধ্যে ড্র করতে হবে। আমি যেভাবে করছি আপনি ঠিক আমারটাকে ফলো করতে পারেন। তো সিম্পলি ফেসের মধ্যে ড্র করা হয়ে গেলেই আমাদের ফেসটা স্মুথ হয়ে যাবে। এখন পালা হলো আমাদের এই ফটোটা আমাদের ডিভাইসে সেভ করা। তো এই ফটোটাকে আমাদের ডিভাইসে সেভ করার জন্য এখান থেকে প্রথম অপশনটার উপর ক্লিক করব এন্ড এখান থেকে শেয়ার অপশনে চলে আসব এন্ড এখান থেকে সেভ টু ডিভাইসের উপর ক্লিক করব। এরপর এখান থেকে যে কোনো একটা ফোল্ডারকে সিলেক্ট করে আমরা এই ফটোটাকে সেভ করে দেব। আর এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনি কিন্তু চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন। আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনি একটু চেক করে দেখতেই পারেন। সো বন্ধুরা, পরবর্তীতে ভিন্ন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।